হুজুর বলছেন আমার উম্মতের দুই গ্রুপকে আল্লাহ জাহান্নামের থেকে মুক্তি দান করবেন। এক গ্রুপ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আর এক গ্রুপ যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য গাজওয়া হিন্দের জন্য আমরা রেডি থাকবো, যে এই কোন মুহূর্তে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই চলবে ইনশাআল্লাহ আজিজ। আপনাকে আমার কথা বুঝতেছেন? কারণ কোন গ্রুপের মানসিকতা এক, ইসরায়েলি নেতানিয়াহু মোদি মানসিকতা এক, এর সাথে যোগ দিছে হাসিনা মানসিকতা এক। আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, খুব ভালো সম্পর্ক। আমাদের বুজুর্গ সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোন খানকা ছিল না, খানকা। ওনার খানকার জন্য জায়গার দরকার। তো থানা বনে এক বড় উনি মেজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন দোয়ার জন্য, যে হযরত আমার এই জায়গাটা সরকার একোয়ার করার সিদ্ধান্ত নিছে, জায়গা আমার হাতছা হয়ে যাবে, একটু দোয়া করেন আল্লাহ যেন জায়গা সরকার একোয়ার না করে। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ শর্ত লাগাইছেন যে তুমি আমার হাজী সাহেবকে খানকার জায়গা দিবা, আমি দোয়া করব জায়গা সরকার একোয়ার করবে না। ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ওর কিন্তু এই পরিণতি হয় না যে পরিণতি হয়েছে। এবং আমার জানা মতে বাংলাদেশে প্রথম ফাঁসির আসামি হয়েছে, ফাঁসির রায় হয়েছে একটা মহিলার ব্যাপারে। কথা কয় না কেন? এটা কিন্তু এমনি হয়নি, এটার পিছনে কিন্তু চোখের পানি গেছে। এইটা তো 2021-এ কবুল হয়ে গেছে, মাঝখানটি 3-4 বছর দেরি হয়েছে আর কি। কথা কয় না? হ্যাঁ, তো বলছে যে আমার হাজী সাহেবকে তুমি কত জায়গা দিবা, তাহলে তোমার জন্য আমি দোয়া করব সরকার জায়গা একবার করবে না। তো ঠিক আছে, সরকার আর জায়গা একবার করে না, অন্যদিকে গেছে। এর মাথার ভিতরে ঢুকছে যে আমি তো বলছি 20 কাঠা দিব, এখন 10 কাঠা দিব, অর্ধেক। কি বলেন না? কি অনেকে কিন্তু এই কাম করে। কিন্তু লেখাইছে মাদ্রাসায় 1 লক্ষ টাকা, পরে কয় একটু সমস্যা আছে হুজুর 50,000 টাকা। হুজুর কয় ঠিক আছে তুমি যা দাও, পরে আরেক কান দিয়ে 10 লাখ টাকা গেছে। কথা কয় এরকম আছে। আপনারা এখানে কি করেন না করেন আমি জানি না, তবে এরকম করিয়েন না। যা পারবেন তা লেখাইবেন, যা পারবেন তা দিবেন। আমি আর আসি নাই কখন, মাদ্রাসা জায়গা নাই, যেটা আছে এটা ভাঙ্গা। দোয়া করেন যেন আল্লাহ যেন বহুতল ভবন বিল্ডিং এর কাজে হাত দেওয়ার তৌফিক দান করেন। পারবেন না দোয়া করতে? কে পারবেন একটা হাত তুলে দেখান তো। টাকাটুকু আপনার দিবেন গেলে এটা আপনাদের বিষয়, কিন্তু দোয়াটা করেন। বড় বলছে যে অর্ধেক দিব, এটা মনে মনে খেয়াল। এদিকে সরকারে কি করলো? কয় যে ওর জীবদ্দশা জায়গাকে একবার করবো না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে জায়গা একবার করবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো একটা মানুষ তো সে শুধু তার নিজের জন্য চিন্তা করে না, তার সন্তানদের জন্য চিন্তা করে। আজকে ফুলাফান্ডে বুখারী শরীফের সবকে পড়াইছি, রাসূল বলছেন যে তুমি তোমার সন্তানদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাওয়া, তাকে মানুষের কাছে হাত পাতার চাইতে এটা দামি। এজন্য প্রত্যেক বাপ তার সন্তানদের কাছে কিছু দিয়ে যেতে পারা, এটা বড় দামি জিনিস। এটা রাসূলের সুন্নত বটে, কাউলি সুন্নত। এখন তারপরে
জায়গা একর হয়ে যাবে, এটা একটা সমস্যা। এই জন্য মিয়াজি নূর মোহাম্মদ জানজানবীর কাছে গিয়ে বললেন, হযরত আমার তো জায়গাটা একর এখন হবে না, কিন্তু পরে একর করব সরকারে। হযরত বলছেন, তুমি যেমন অর্ধেক আল্লাহ অর্ধেক, তুমি যেমন অর্ধেক আল্লাহ অর্ধেক। তুমি বলছো 20 কাঠা দিবা, পরে 10 কাঠা, আল্লাহটা ঠিক আছে, আমিও অর্ধেক, এখন একবার হবে না, পরে একবার হবে। আল্লাহর ওলি হইলে এটা লাভ, দুনিয়া বিলাপ দোয়া কবুল, কথা কয় না। দুনিয়া বিলাপ কি, আখিরাতের কি আলোচনা, এটা সামনে আছে। ওলি হওয়ার জন্য বেশি গুণ দরকার নাই, মাত্র 2টা গুণ। কয়টা গুণ বলেন, কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য 2টা গুণ, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর কি, 2 নম্বর কি? ঈমান আমাদের আছে না আল্লাহর রহমতে? কার কার আছে একটু হাতে দেখা। আল্লাহ 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 আল্লাহ। দেখেন ঈমানের সংজ্ঞা যেটা আমরা ছাত্রদেরকে বলি, ওই আমাদের হাদিসের দর্শের মধ্যে, এটা আমি এখানে পারবো না। বাকি ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলেছেন, ঈমান কাকে বলে? ইতিকাদ জামি' মা জামা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। এখন হুজুর জিহাদ নিয়ে এসেছেন, জিহাদ আমার বিশ্বাস। বিবি পর্দা নিয়ে এসেছেন, বিবি পর্দা আমার বিশ্বাস। হুজুর দাড়ি নিয়ে এসেছেন, দামি আমি শেভ করব না, ছোট রাখবো না, এটা আমার বিশ্বাস। কথা কয় না? হুজুরের প্রতিটি সুন্নতের উপর আমি আমল করব, কথা কয় না? এই সব হুজুর রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতি করেছেন, আমি ইসলামী রাজনীতি করব, কথা কয় না? হুজুর রাজনীতি আর আলোচনা করবেন না। এখনো এটা শুরু হয় নাই, তবে সামনে কোন দলীয় সরকার গঠন হইলে শুরু হওয়ার সম্ভাবনা আছে। কারণ মৌলবীরা যখন রাজনৈতিক আলোচনা করে, বেশিরভাগ তো যারা ক্ষমতায় যায় এগুলো চোর ডাকায় উল্টা পাল্টা। তো কথা যখন মৌলবী শুরু করে দেয়, এদের বিরুদ্ধে যায়, এই বয়ে এরা রাজনৈতিক আলোচনা করা নিষেধ করে দেয়, কথা কয় না? এই বেটা, মৌলবী রাজনীতি আলোচনা করবো নাকি হইরে নীতি করবো রে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাহলে হুজুর রাজনীতি করেছেন, এই আলোচনা বন্ধ করা যাবে না। হুজুর অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে এসেছেন। হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা করেছেন এবং হুজুরের অনেক স্বরাষ্ট্র দায়িত্বশীল ছিলেন। পররাষ্ট্রনীতি কেমন হবে ইসলামের মধ্যে, এটাও আছে, কথা কয় না? এখন এদিন তো অনজান। হযরত মাদানী রাহমাতুল্লাহর কথা বলছি, উনি ওনার বুজুর্গিকে রাজনীতি দিয়ে গোপন রাখছেন। যারা বিড়ি খেত এদের সাথে হযরত মাদানী একসাথে বসতেন, সিগারেট খাইতেন। একজনের হুক্কা খাওয়ার দরকার, ওনার মেহমান কারার মধ্যে রাত্রে হুক্কা বানাই দিতে আছে। মেহমানের হুক্কা বানাই দেয় হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। ওই যে হুজুর বলছিলেন কি, মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे। এই যে হুজুর বয়ান করছেন এখানে শরফুদ্দিন হোসেন সাহেব, আমি শুনতেছি এখান থেকে, রে পুরান মানুষ রে, মজা ভিন্ন।
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां तेरे लिए अल्लाह कलम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। আল্লাহ বলেন তুমি মুহাম্মদের সাথে ভালো আচরণ করবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আমার রাসূলের অনুসরণ করব, তো আল্লাহ আমার হয়ে যাবে। কথা কয় না কেন? তাই রাসূলের রাজনৈতিক আলোচনা আমাদের থাকতে হবে, রাসূলের অর্থনৈতিক সমাধান আমাদের থাকতে হবে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি জিহাদের আলোচনা সবকিছু আমাদের মধ্যে পাওয়া যাইতে হবে। মৌলবী কেবল বুখারী শরীফের দর্শন মাদ্রাসায় বসে দিবা এমন যেন না হয়, তোমার বুখারী শরীফের দর্শন জিহাদের ময়দানেও চলতে হবে। আমার মনে হয় আমার ওয়াজ আপনারা বুঝেন না, বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का पयाम, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का पयाम, যে নবুয়তের মধ্যে শক্তি নেই, এই নবুয়ত পানির স্রোতের খড়কুটার মতো ভেসে যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে খড়কুটার মতো বাসাইবার জন্য বিশ্বের উল্টা পাল্টা যত মানসিকতার লোকেরা আছে সবাই চেষ্টা করছে, এখনো করতেছে, সামনেও করবে। কিন্তু হুজুর বলেছেন আল জিহাদু মাযিন মুবাতানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ যখন থেকে আমি রাসূল তখন থেকে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই ধাক্কা যাইতে যাইতে হুজুর বলেন সাহাবাতানি মিনান উম্মতি আরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন আমার উম্মতের দুই গ্রুপকে আল্লাহ জাহান্নামের থেকে মুক্তি দান করবেন। এক গ্রুপ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আর এক গ্রুপ যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এইজন্য গাজওয়ায়ে হিন্দের জন্য আমরা রেডি থাকবো, যে কোনো মুহূর্তে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই চলবে ইনশাআল্লাহ আজিজ। আপনাকে আমার কথা বুঝতেছেন? কারণ কোন গ্রুপের মানসিকতা এক, ইসরায়েলি নেতানিয়াহু মোদি মানসিকতা এক, এর সাথে যোগ দিয়েছে হাসিনা মানসিকতা এক। তোর জ্বালায় বাসি না। ও ভাই, ইসলাম শুধু সুবহানাল্লাহর ধর্ম না। হুজুর বলেন আনা নবিয়ুল মারহামা ওয়া আনা নবিয়ুল মালহামা, আমি রহমতওয়ালা পয়গম্বর, আমি যুদ্ধও বটে। এত যুদ্ধ কোন পয়গম্বর আর করেন না, কথা কয় না? এত জিহাদ এত যুদ্ধ অন্য কোন পয়গম্বর করেন না। হুজুর বলেন আমি রহমতওয়ালা পয়গম্বর এবং যুদ্ধও বটে। এজন্য উম্মতের উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া হইতে হইলে তোমাকে দোনোটা থাকতে হবে, কথা কয় না? তোমার ফির গিরিয়ে করতে হইব, জিহাদ গিরিয়ে করতে হইব, রাজনীতি করতে হইব। এজন্য আমি তো পিসাব, আমার রাসূল হলো আমার কাছে যে মুরিদ হবে সে আমি যেই রাজনৈতিক দল করি সেটা করতে হবে, নাহলে আমি মুরিদ বানাবো না। তুই তোর হতে তুই, আমার হতে আমি। কি ভাই? আল্লাহ সবাইকে তৌফিক দান। আমরা যে আকাবেরদের কথা বলতেছি, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে 2:30 3টা 4টা বাজে আইসা দারুল কাদিম মসজিদে তাহাজ্জুদ পড়তেন, পোলাপানের পিছনে গিয়ে কিতাব নিয়ে বসে থাকতেন। এ সবক আবার শুরু হয়ে যায়। আল্লাহ ওনার মতো রুহানি শক্তি আমাদেরকে দান করো, ওনার মতো রুহানি শক্তি আমাদেরকে দান করো, ওনাদের সাথে ময়দানে মাশরে উঠার তৌফিক দান করো।